প্রাণের শহর কলকাতা অত্যন্ত সুন্দর কিন্তু ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেও কিন্তু সবাই খোঁজে একটু শান্তি। সেই জন্য আমরা সেই শান্তির খোঁজে আপনাদের জন্য নিয়ে এসেছি এক হিডেন জেম একেবারে কলকাতার বুকে। গণেশ বা সিদ্ধিদাতা গণেশ পুজোর কথা শুনলে প্রথমে কোন জায়গার কথা মনে আসে? মুম্বাই, তাই না? কারণ মুম্বাইতেই খুব বড় করে করা হয় গণেশ পুজো, আর ওখানেই আছে সব থেকে বড় গণেশ মন্দির বা সিদ্ধি বিনায়ক মন্দির। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে আমাদের এই প্রাণের শহরে রয়েছে সুবিশাল সিদ্ধি বিনায়ক মন্দির। আজ আমরা চলে এসেছি কলকাতার সিদ্ধি বিনায়ক মন্দিরে। এখানে আসার সবথেকে সহজ উপায় হলো মেট্রো ধরে চলে আসুন এমজি রোড মেট্রো স্টেশনে। তারপরে 200 মিটারের মতন হাঁটা পথ, তারপরে পৌঁছে যাবেন এই সিদ্ধি বিনায়ক মন্দিরে। সম্পূর্ণ অ্যাড্রেস ও গুগল ম্যাপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই চেক করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই হলো সিদ্ধি বিনায়ক মন্দির। কথার সঙ্গে ছবির ঠিক মিল পাচ্ছেন না, তাই না? বলছি মন্দির, অথচ দেখাচ্ছি একটা বাড়ি। না বন্ধুরা, এটা বাড়ি ঠিকই, কিন্তু এখন আর বাড়ি নয়। এটাই হলো সিদ্ধি বিনায়ক মন্দির। এটি হলো 200 বছরের পুরানো মল্লিক বাড়ি, যা পরে ইমামি গ্রুপের কর্ণধার রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা একত্রে এই বাড়ির ঐতিহ্য বহাল রেখে এই বাড়িকে রূপান্তরিত করেন মন্দিরে ও কলকাতাকে উপহার দেন এই সিদ্ধি বিনায়ক বা গণেশ মন্দির। যদি আপনারা রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কা এবং এই মন্দিরের ইতিহাস সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে চান, তাহলে কমেন্টে জানান। মিনিমাম 100টা কমেন্ট হলেই আমরা ডিটেল ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। 48B মুক্তারাম বাবু স্ট্রিট, এটি হলো কলকাতার সিদ্ধি বিনায়ক মন্দিরের ঠিকানা। এখানে সব থেকে ভালো লাগে বাড়ির ঐতিহ্যকে বজায় রেখেই এই বাড়ির ঠাকুর দালানকে মন্দিরে রূপান্তরিত করা হয়েছে। মেন গেট দিয়ে প্রবেশ করার সময় দেওয়া হয় ঠান্ডা পানীয়। আমরা সেটা না নিয়ে ভেতরে চলে এসেছিলাম, তাই আমাদের ডেকে আমাদের হাতে তুলে দিলেন সেই ঠান্ডা পানীয় এখানের এক সেবক। মেন গেট দিয়ে প্রবেশ করে প্রথমে পড়বে এই কক্ষ। এখানে রাধেশ্যাম আগরওয়াল ও রাধেশ্যাম গোয়েঙ্কার একসাথে একটা ছবি রাখা রয়েছে, আর এখানেই একটা বড় স্ক্রিনে ঠাকুরের পুজোর বিভিন্ন মুহূর্তের ছবি সব সময় চলতে থাকে। ওপরে রয়েছে এক সুন্দর ঝাড়বাতি। এরপরেই রয়েছে সুন্দর একটা বারান্দা বা করিডোর। বারান্দা পেরিয়েই চলে আসবেন মন্দিরের প্রাঙ্গণে। বাঁ পাশে রয়েছে ঠাকুর দালান, যা এখন সিদ্ধি বিনায়ক মন্দির। আর মূল মন্দিরের ঠিক উল্টো দিকে অর্থাৎ মন্দির প্রাঙ্গণের ডান পাশে রয়েছে হনুমান মন্দির। এই মন্দির প্রাঙ্গণ থেকে গোটা বাড়িটা কিন্তু বেশ লাগছে। 3তলা বাড়ি, বড় বড় কাঠের খড়খড়ি জানালা। বাড়িটা একদম সেম রাখা রয়েছে, ঠিক যেমন প্রথম অবস্থায় ছিল, শুধু এখনকার দিনের ইলেকট্রিক লাইট সংযোজন করা হয়েছে।
গর্ভগৃহ। শ্বেত পাথরের বেদির ওপরে সোনার সিংহাসন। মাঝখানে রয়েছেন লাল বর্ণের সিদ্ধিদাতা গণেশ বা সিদ্ধিবিনায়ক। ডান পাশে সোনালী বর্ণের গণেশ মূর্তি ও বাঁ পাশে শিবলিঙ্গ। সিদ্ধিবিনায়কের ঠিক ওপরে রয়েছে বাবা ভোলানাথের ছবি, আর সামনে আরও একটা ছোট্ট রূপোর গণেশের মূর্তি। তার সামনে রয়েছে ভগবানের দিকে ফিরে থাকা রূপোর একটা ছোট্ট মূষক বা ইঁদুরের মূর্তি। গর্ভগৃহের বাইরে রয়েছে 4টে মূষক বা ইঁদুরের মূর্তি, 2টো পাথরের আর 2টো রূপোর। ভক্তদের কথায় এই ইঁদুরের কানে কানে যদি নিজের মনের ইচ্ছা জানালে এই ইঁদুর সিদ্ধিবিনায়কের কাছে সেই ইচ্ছা পৌঁছে দেন ও ভক্তদের মনের ইচ্ছা পূরণ হয়। গর্ভগৃহের চারপাশ দিয়ে পরিক্রমা করা যায়, তাই আমরাও পরিক্রমা করতে শুরু করলাম। গর্ভগৃহের পিছনে একটা বড় স্বস্তিক চিহ্ন রয়েছে, যা স্পর্শ করে সকলে প্রণাম করছে, আমরাও করলাম। মন্দিরের প্রাঙ্গণে একটা বিশাল স্তম্ভ রয়েছে, যার 4টে খণ্ড আছে। প্রতিটা ধাপে লাইট লাগানো, যা এই স্তম্ভটাকে আরো সুন্দর করে তুলেছে। মূল মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত এই হনুমান মন্দির। বজরংবলী এখানে লাল বর্ণের। হনুমান মন্দিরকেও পরিক্রমা করার ব্যবস্থা আছে, তাই আমরা হনুমান মন্দিরকেও পরিক্রমা করে নিলাম। আমরা এবার প্রসাদ পেয়ে গেলাম। খুব শান্ত পরিবেশ, আপনাদের এখানে এসে খুব ভালো লাগবে। ব্যস্ততার মাঝে সত্যি একটুখানি শান্তি। তো আপনি কবে আসছেন এই মন্দিরে? একবার অবশ্যই আসুন, কথা দিচ্ছি ভালো লাগবে। তো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এরম ধরনের ভিডিও পাওয়ার জন্য। মায়াপুরের নতুন মন্দিরের ভেতরটা যদি দেখতে চান, বাঁ পাশের ভিডিওতে ক্লিক করুন। আর কলকাতার প্রথম বাড়ি সম্বন্ধে যদি জানতে চান, ডান পাশের ভিডিওতে ক্লিক করুন। আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।